আরো আছে। যাই হোক, একটু মধ্যরাত অফিস থেকে বের হয়ে একটা চা খাচ্ছিল চায়ের দোকানের পাশে। তো অফিসে আবার বসের তিরস্কার এবং সহকর্মীদের কটাক্ষ শুনে তার মেজাজটা একটু খারাপই ছিল। তো চা পান করতেছে আর তার মনের বিরুদ্ধে, মনের ভিতরে যুদ্ধ কাজ করতেছিল যে বসের তিরস্কার, হ্যাঁ, এই সেই বিভিন্ন কিছু। ওই মুহূর্তে পাশ দিয়ে এক লোক তাড়াহুড়ো করে যাওয়ার সময় তার সাথে হাতে লেগে চায়ের কাপটা পড়ে গেল, চাটা, গরম চাটা ছড়িয়ে পড়ল। তার পকেটে আবার 10 টাকাই ছিল, যার একটা চা কিনে খেবে ওই মুহূর্তে ওই অবস্থা ছিল না। সে খুব রাগান্বিত হয়ে ভিতরে নিজে, মানে নিজের ভিতরে নিজে খুব হচ্ছিল যে একটা চা পয়সাও ছিল না, একটা চা নিলাম, এইটা আরেকজনের জন্য নিতে পারলাম না। তো সে রাগে বললো, ইয়া দেখে চলতে পারেন না। তো সে একটু বিনয়ের সুরেই বললো, কেন, যেহেতু তার অপরাধ, সে যাচ্ছিল, তার হাতে লাগা পরে তো চাটা পড়লো কাপ থেকে। সে বললো, আমি দুঃখিত, বিনয়ের সুরেই বললো। এখন সে রাগে, যার চা পড়লো, সে রাগে বসে পড়লো। ওই দূর থেকে যে বৃদ্ধ চা বিক্রি করেন, উনি বিষয়টা খেয়াল করলেন। করার পর একটু সময় পর উনি আসলেন, যে সেখানে যেহেতু রাগে বসে আছে একদম, যে দেখো মিয়া, তোমার চায়ে তো, তোমার কাপে তো চা ছিল, গরম চা, সেজন্য চা পড়ছে। যদি এর মধ্যে ঠান্ডা পানি থাকতো তাহলে হয়তো ঠান্ডা পানিই পড়তো, এত রাগের কিছু নাই। এই চাটাকে, এই কাপটাকে যদি তোমার নিজের মনের সাথে তুলনা করো, তুমি দেখো তোমার মনের ভিতরে যদি, হ্যাঁ, অহংকার, ক্রোধ, হ্যাঁ, বা হিংসা থাকে, তাহলে তোমার ভিতর থেকে তাই বের হতো বা বের হবে। তুমি যদি এই কাপের সাথে নিজের জীবনটাকে তুলনা করো, নিজের সাথে, আর যদি এটার মধ্যে তোমার ত্যাগ, ভালোবাসা, শ্রদ্ধা তা থাকে, তাহলে তাই বের হবে। সুতরাং চেষ্টা করবা নিজের ভিতরেও ভালো কিছু রাখার, যেন জীবন এমন একটা জায়গা যেখানে তোমাকে ধাক্কা খেতেই হবে। সুতরাং ধাক্কা খেলে যেন তোমার ভিতর থেকে ভালো কিছু বের হয়, সবসময় সেই চেষ্টাই করবা। আচ্ছা, তো আজকে আমরা আসছি, আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, তাই না? 6 ঘন্টা জার্নি করে 120 নটিক্যাল মাইল পার হয়ে আমরা এখানে আসছি। আসার পরে হয়তো বা হোটেলে ঢোকার পথে আমাদের কিছু হতে ভুল বোঝাবুঝি এরকম হতেই পারে, স্বাভাবিক। আবার যারা আয়োজন করেন, ওনাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, ওনাদেরকে অনেকজনকে ট্যাকেল দিতে হবে। আপনার বুঝতে হবে, যিনি আয়োজন করেন উনি একা, আর যারা এটা ভোগ করে আমরা অনেকজন, তাই না? সুতরাং একটু তো হবেই। আর একটু এতজনকে কন্ট্রোল করতে গেলে নিজের ভিতরে একটু রাগ থাকি বা থাকতেই পারে, তৈরি হতেই পারে। তো আমরাও চেষ্টা করবো সবসময় যেন আমাদের ভিতরে যাই হোক, যে কোনো পরিস্থিতিতে যেন ভিতর থেকে ভালো কিছুই বের হয়, আমরা ধাক্কা খেলে। ঠিক আছে? যাই হোক, আজকে এই প্রোগ্রামের যিনি, যারা আয়োজন করছেন, আমরা তো জানেন এই প্রোগ্রামটা আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে হয়। এমটিআই এমডি মধ্যে এখানে আছেন, উনিও ইচ্ছে করলে এখানে নাও আসতে পারতেন, এত জার্নি করে ওনার ছেলেকেও নিয়ে আসছেন। উনি আসছেন, দেখভাল করতেছেন, আপনাদের বিভিন্ন আমাদের ইয়েতে শুনতেছেন। ওনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য বা আসার জন্য, আমাদেরকে উজ্জীবিত করার জন্য। এছাড়াও আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের প্রকল্প পরিচালক মহোদয়, খুব শান্ত মানুষ, হ্যাঁ, উনিও পিছনে থেকে খুব ঠান্ডা মাথায় সবকিছু দেখে বলে, খুব সততার সাথে, যেটা আমরা সাধারণত প্রজেক্টে দেখি না। স্যার, আমরা এর আগে আমি অনেক প্রজেক্টে ছিলাম, প্রজেক্টে ছিলাম, তো স্বাভাবিকভাবেই এটা আপনারা স্বীকার করবেন, যথেষ্ট স্বচ্ছতা আমরা মেনটেন করার চেষ্টা করি। এটা বুকে হাত দিয়ে বলতে পারি, কোনো প্রজেক্টের পিডিপি বলতে পারবে না যে হ্যাঁ এতটা স্বচ্ছতা মেনটেন করা হয়। যাই হোক, এটা সম্ভব হয়েছে আমাদের সচিব মহোদয় প্লাস আমাদের পিডি মহোদয়, ওনারা স্ট্রং থাকার কারণেই সেটা সম্ভব। এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে, কারণ যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে, সেজন্য এটা আমরা পারি বা পারতেছি। সেজন্য আমাদের পিডি মহোদয়কে ধন্যবাদ, উনিও না আসতে পারতেন, আসছেন, সেজন্য ধন্যবাদ। আর আজকের আমাদের যে মধ্যমণি, আমরা যে ক্লাস করলাম 2 ঘন্টা, তার মধ্যে যার জন্য অপেক্ষায় ছিলাম খুব আগ্রহে, হ্যাঁ, আমাদের ডক্টর সীতারা বেগম স্যার, আমাদের সম্মানিত সচিব,
তো আমার মনে হয় আইবিতে ডক্টরেট পার্সন সচিব মনে হয় স্যারই প্রথম নাকি আমি জানি না, মনে হয় আমার যতটুকু মনে পড়ে স্যার একটা ছিল স্যার সুরিয়া ম্যাডাম ছিল ডক্টর সুরাই ম্যাডাম ছিল। আচ্ছা স্যার ওইটাও ম্যাডাম মানে দুইজন মানে এটা আমাদের অহংকার, এটা আমাদের অহংকার। এইটা স্মরণ রাখতে পারি, হ্যাঁ স্মরণ রাখতে পারি, এটা যে বক্তব্য রেকর্ড হচ্ছে এটা আমি কথা। আমরা যে বলি আমরা- তো এখন অনেক জায়গায় যে আমাদের ডক্টরেট সচিব। তার মানে আমরা ডক্টরের অধীনে কাজ করতেছি, সুতরাং আমরা একটু প্রাউড ফিল করতেই পারি। ইনশাআল্লাহ। হ্যাঁ যাই হোক, তো স্যারকেও ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ 6 ঘন্টা জার্নি করে আমরা আমার কাছে প্রার্থনা করি আপনারা তো স্থায়ীভাবে ম্যাডাম ভাই আমার কাছে এটা আচ্ছা যাই হোক থ্যাংক ইউ। তো স্যারকেও ধন্যবাদ স্যার আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আর আমরা তো ট্রেনিং করেই ফেললাম কি পরিদীক্ষণ কি মূল্যায়ন কি সবকিছু জানলাম তো। আমরা 100 পাবো ইনশাআল্লাহ। স্যার এবং ওনাদের কাছেও ফিডব্যাক নিলাম, দেখলাম ভালো জানে, এবং এর আগে আমি 2 বার এই ক্লাস